প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবারের। পরিস্থিতি সামাল দিতে পৌঁছল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃত প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু, বয়স আনুমানিক 22 বছর। জানা গেছে, কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা লক্ষ্মী মুর্মুকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার সন্তানের জন্ম দেয় লক্ষ্মী। পরিবারের অভিযোগ, বুধবার রাতে পেটে যন্ত্রণা শুরু হয় তার। এরপরই ইঞ্জেকশন দেওয়া হয়, আর সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় রোগীর। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, চিকিৎসকের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে ততক্ষণ চলবে এই বিক্ষোভ। কি কারণে মৃত্যু হলো রোগীর তার জবাব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরই কাঁপুনি শুরু হয় শরীরে। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি বলেও অভিযোগ। এদিন সকালে এসে মেয়ের মৃত্যুর খবর পায় পরিবার, তারপরই ক্ষোভে ফেটে পড়েন সকলে। কবে ভর্তি করেছিলেন? কবে কি হয়েছিল? ডেলিভারি ছিল। নিয়ে তারপর ভর্তি করেছিলাম। নিয়ে তারপর এক্সরে হলো, স্যার হলো, বাচ্চাটা স্যার হলো 3টার সময় ঢুকেছে। হ্যাঁ, আমাদের 5টার সময় বাই করে দিল বাচ্চাটা বা মেয়েটা। তারপর রাত্রে আমাদের বেড়ে দিল, ঠিক ছিল। তারপর বাচ্চাটা সুস্থ আছে? আমারই বৌমা। আপনার বৌমা? কি মনে হয় কিসের জন্য মারা গেল? দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে বলেন, সব মৃত্যুই দুঃখজনক, তবে এই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিল, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয়, এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ডে হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখি। আমরা তদন্ত করি, হ্যাঁ আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে, তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।